বিন্দাস, কোনো অসুবিধা নেই। আপাতত একটু চাপে ছিলাম, এখন এটার বয়স আজকে 1 সপ্তাহ হলো। এবার ঠিক আছে, চলছে মোটামুটি, লড়কে লেগে হিন্দুস্তান আর কি। এই ভাবনাটা ফার্স্ট কার এসেছিল, তোমার না বৌদি? না, এটা পুরোটাই শর্মিলার এসেছিল, আর শর্মিলাই ইনিশিয়েটিভটা নিয়েছে এবং ও এই কাজগুলো জানে, এগুলো পারে, তো সেই কারণেই সাহস করে আমাদের এই দোকানটা দিতে পেরেছি। আমি তো শুধু সাপোর্ট দিই, পুরোটাই ও যতটা পারে। ফ্যামিলি বিজনেসই ফাস্ট ফুড। আমাদের মিষ্টির দোকান ছিল যখন দাদু বেঁচে ছিলেন, বড় মিষ্টির দোকান ছিল হরিণঘাটাতে। তো যখন আমরা শিমুরালি চলে আসি, বাবার বাড়ি শিমুরালি, তো সেখানে আমার বাবা আলাদা করে একটা দোকান করেছিল, সেখানে মিষ্টিও হতো, মানে অর্ডারি মিষ্টি, তার সঙ্গে বিভিন্ন ধরনের চপ হতো। সকালে কচুরি, আলুর দম, তরকারি, চপের সমস্ত আইটেম। সুতরাং ওই বাড়িতে থেকে সমস্তটাই জানি, ফর্মুলাগুলো কি তৈরি হয়। কাজে লেগে গেল। আমার ভাই বলতো যে দিদি তুই চপ ভাজিস ওখানে, আমি এখানে ভাজি, আর ভাই বলতো চল। একদম একদম, কিন্তু অয়নদা মানে খারাপ লাগার জায়গা না, কিন্তু তবুও একটা ক্যামেরার সামনে পেছনে দুজন থাকার কথা, বৌদি এখনো আছেন, তো মানে সেইটা একটু নড়বড়ে হয়ে গেল অনেকদিন ধরেই। একটু তো হয়েছে, মানে এখন মেনে নিয়েছি, কারণ একটা জিনিস আমি জানি যে কোনো কাজই ছোট নয়, কারণ আমাকে সারভাইভ করতেই হবে, আমার ছেলে ছোট, আমার ফ্যামিলিকে মেনটেন করতে একটা সেটা তো লাগবেই। ফলে সেই জায়গাটা থেকে এখন মেনে নিয়েছি, কিন্তু শুরুতে সিদ্ধান্তটা নেওয়ার জন্য প্রচুর আমায় স্ট্রাগল করতে হয়েছে, অনেকটা রাত আমাকে জেগে কাটাতে হয়েছে যে কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, বা কীরকম সিচুয়েশান আসবে, ব্যাপারটা হবে কি না। আর এক্ষেত্রে আমি অনিকের কাছে কৃতজ্ঞ, অনেক নাট্যসেনা, মানে আমার নাটকের দল যারা তপন দিয়ে এটা টেক ওভার করেছে, অনিকের কাছে প্রপোজালটা আসার সাথে সাথেই অনেক অ্যাকসেপ্ট করেছে। তো সে কারণে আমি অনেকের কাছে কৃতজ্ঞ, কারণ এই জায়গাটা পাওয়া, কারণ এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অলমোস্ট একটা নমিনাল ইয়ের মধ্যে একটা একদম কম সময়ে, মানে ইনফ্যাক্ট যেদিনকে আমরা বলেছি সেদিনকেই বলেছি ওরা বস, শুধু একটা শর্ত দিয়েছিল, চা বানানো যাবে না, কারণ ওখানে দীপাদি চাটা বানান বলে চাটা করে, কিন্তু ওনারা রাজি হয়েছেন, তার জন্য আমি অনেকের কাছে অসম্ভব কৃতজ্ঞ, কারণ ওরা না থাকলে হয়তো আমি এই জায়গাটা পেতাম না এবং সেটা একটা সমস্যা হতো আর কি। তো ঠিক আছে, মেনে নিয়েছি। তবে হ্যাঁ, এখনও আশা রাখি কোনো একদিন ফোন বাজবে, কোনো একদিন কোনো চ্যানেল প্রতিনিধি বা প্রযোজকের তরফ থেকে কোনো প্রযোজকের প্রতিনিধি আসে বলবে যে আমরা একসঙ্গে কাজ করি, হয় পরিচালনা, না হয় অভিনয়, এবার দেখা যাক কি হয়। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া না আস্তে আস্তে কমলো কাজটা, তুমি যেমন বলছো 2 বছর ধরে নেই, আর সেটাই না, মানে বিষয়টা হঠাৎ করেই প্রায় ইয়ে হয়ে গেছে, এবং তারপর মনে হয় কিছু আমি সঠিক জানি না কারণটা কি। ইনফ্যাক্ট আমি এর আগেও ওনাকে বলেছি এবং লাইভেও আমি বলেছি যে আমাকে কারণটা যদি বলেন, অয়ন সেনগুপ্তকে কাজে নেব না, ফাইন, কিন্তু কেন? আর একজন ডিরেক্টর কাজ করছেন, তাতেও কোনো অসুবিধা নেই, তিনি ভালো করে কাজ করুন, জমিয়ে হোক সিরিয়াল, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নই কেন? এক্স্যাক্টলি এই কারণটা আমায় কেউ বলেনি, না প্রযোজকরা বলতে পেরেছেন, বা না চ্যানেল বলতে পেরেছেন, বা আমার সে ক্ষমতা নেই যে প্রযোজক এবং চ্যানেলকে মুখোমুখি বসিয়ে বলবো যে কি কারণে আমি বাদ, সে ক্ষমতা নেই। ফলে না 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 শুনতে দেখছি যে এটা 2 বছর 3 মাস পেরিয়ে গেছে। তো যাই হোক, কিন্তু এখন কি এই যে তুমি এটা লাইভটা করার পর অনেকে জেনেছেন, তারপরেও কোনো আশ্বাস বা কোনো কথাবার্তা? 1-2 জনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু যতক্ষণ না আঁচানো যায় ততক্ষণ তো বিশ্বাস করতে নেই। আসলে মুশকিলটা হয়ে গেছে, আমাদের ইন্ডাস্ট্রিটাও একটা ভীষণ রকম চেঞ্জ হয়ে গেছে, ইন্ডাস্ট্রিটা এরকমটা ছিল না। কারণ আমরা যখন কাজ করেছি বা যখন রেগুলার বেসিসে কাজ হয়েছে, এখন 3খানা প্রোডাকশন হাউস যারা একসময় একাধিক সিরিয়াল করতো, অ্যাক্রোপলিস বা সুশান্ত বা শৈবালদা লিনারির ম্যাজিক মোমেন্টস, এনারা যখন কাজ করতেন তখন 5টা-6টা করে সিরিয়াল হতো। এখন ম্যাজিক মোমেন্টসের 1টা সিরিয়াল, অ্যাক্রোপলিসের 2টো, সুশান্তর 1টা। ফলে এখানেই 5-6খানা কমে গেল। 5-6খানা কমে যাওয়া মানে কিন্তু অন্তত 450 থেকে 500 টেকনিশিয়ানের বসে যাওয়া। আজকে আমার রিলটা ভাইরাল হয়েছে, কিন্তু প্রচুর ডিরেক্টর বসে রয়েছেন, আমাদের গিল্ডে প্রচুর মেসেজ আছে যে কাজ নেই।
প্রচুর টেকনিশিয়ান অন্যান্য মানে কাজ করে খাচ্ছে। আমার পরিচিত একজন র্যাপিডো চালাচ্ছে, একটি ছেলে বলছে দাদা তোমার পাশে কি জায়গা হবে, আমি একটু চায়ের দোকান খুলবো। এই ইন্ডাস্ট্রিটার এই পরিবর্তনটা না নেওয়া যাচ্ছে না, খুব খারাপ। মানে কোনো একটা সংগঠন, কোনো একটা যদি সেটা টেকনিশিয়ানদের রক্ষার জন্য হয়, তারপরে সেটা যদি রক্ষাটা না পেয়ে টেকনিশিয়ানদের কাজ কমে যায়, তাহলে আর রক্ষাটা হলো কই। যোগাযোগ করেছিলে ডিরেক্টরস গিল্ড বা তোমার? দেখুন আমাদের মানে কাজ দেয় তো ফেডারেশন, সিনেমার প্রযোজক, সিনেমায় যারা পরিচালনা করেন তারা প্রযোজক নিয়ে আসেন, এবং ধারাবাহিকে যারা পরিচালনা করেন তাদেরকে হয় চ্যানেল না হয় প্রযোজক কাজ দেয়। ফলে ফেডারেশন এখানে কোনোভাবেই ইনভলভ নয়, এবং এটা নিয়ে যদি ফেডারেশনের কাছে যেতাম উনি রাজনীতি করতেন, আর আমায় নিয়ে আমি রাজনীতিটা করতে দেবো না। বিশ্বাস করুন নিজের প্রচুর কাজ আছে এবং নিজের সংসারটা চালানোর হেডেক রয়েছে, ফলে বিষয়টা নিয়ে আমি যাইনি। তবে গিল্ডে আমি জানিয়েছিলাম, গিল্ডের সকলেই আমাকে এই বিষয়টা পার্টিকুলারলি সাপোর্ট করেছেন, এবং গিল্ডও পাশে থেকেছে এবং বলেছেন যদি কখনো কোনো রেফারেন্স চাওয়া হয় গিল্ডের কাছে অবশ্যই আমার নাম জানাবেন। এইটুকুনি সাহায্য গিল্ডের প্রত্যেকে, ডিরেক্টরস গিল্ডের প্রত্যেকে। এবং মানে আজকে আমি খুব আনন্দ লাগছে, আজকে অনিন্দদা আমার সিনিয়র ডিরেক্টর অনিন্দদা এসছে আজকে আমার স্টল থেকে খেয়েছে। তো এইভাবেই সকলে মিলেমিশে আছি আর কি। তপন থিয়েটারের সামনে আমরা আপাতত ভেজিটেবিল চপ, চিকেন পকোড়া আর মাটন ঘুগনি দিয়ে শুরু করেছি। ইচ্ছে আছে এবার লোটে ফ্রাই এবং ফিশের আইটেম কাল থেকে ইন্ট্রোডিউস করার। লোটে ফ্রাইটা কবে আসছে? আমি আসবো, কাল থেকে থাকছে। হ্যাঁ, আর নিশ্চয়ই নিশ্চয়ই অলওয়েজ ওয়েলকাম। আর বিকেলবেলা সোমবার বাদে, সোমবার আমাদের নাটকের রিহার্সালের দিন আপাতত একদিন সপ্তাহে রেখেছি, সোমবার বাদে মঙ্গল থেকে রবি রোজ বসছি বিকেলবেলা 5টা 5:30 থেকে রাত্রি 8:30 পৌনে 9টা পর্যন্ত। সত্যি সত্যি খুব ভালো। আমি খুব একটা তেলে ভাজা খুব একটা পছন্দ করি না, মানে সেটা শারীরিক কারণেই পছন্দ করি, হয়তো স্বাদের জন্য, কিন্তু শারীরিক কারণে দূরে থাকি। কিন্তু এটা যতক্ষণ খেয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তারপর থেকে আমার এতটুকু কিন্তু কোনো অস্বস্তি হয়নি। সুতরাং তারা বুঝতে পারা যাচ্ছে যে প্রোডাক্টটা খুব ভালো এবং অপূর্ব। আমি চিকেন পকোড়া খেলাম এবং ভেজিটেবল চপ খেলাম, বোথ আর রিয়েলি অসাম, খুব ভালো খেয়েছি।